মৌলভীবাজারের জেলার জুড়িতে টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও জুড়ি উপজেলার বন্যার পরিস্থিতি অবনতি ঘটেছে। বন্যার ফলে জুড়ি উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। মানুষজন গরু বাছুর, হাঁস মুরগি সহ অন্যান্য প্রাণী নিয়ে দুর্ভোগের সাথে দিন যাপন করছেন। জুড়ি মৌলভীবাজার প্রতিনিধি জানান, অত্র অঞ্চলের বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন ভয়াবহতার রূপ ধারণ করেছে। বর্তমান উপজেলার প্রায় 50% মানুষ অসহায় ও দুর্ভোগের সাথে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছেন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যতটুকু ত্রাণ সহায়তার দরকার তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন তা তাদের পক্ষ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ অত্র অঞ্চলের বন্যার্তদের অনেকের। বন্যার পানি দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে অত্র অঞ্চলের বেশিরভাগ বাড়িঘর, রাস্তাঘাট, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বন্যায় শত শত ফিশারির মাছ পানিতে ভেসে গেছে। আর খামারি সহ অন্যান্য মানুষের গরু বাছুর নিয়ে থাকার ব্যবস্থা দুহুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও একাধিক পোলট্রির খামারের ক্ষতি হয়েছে। বর্তমানে বন্যার পরিস্থিতি অবনতি হওয়া যাদের নৌকা কিংবা কলার ভেলা আছে তারা কোনো রকমে অন্যত্র যাতায়াত করতে পারলেও যাদের নেই তাদের কষ্টের অন্ত নেই। বন্যায় উপজেলার প্রায় সব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরপরেও মানুষজন বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য অধিক টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে অন্য স্থানে চলাচল করছেন। সরেজমিনে গিয়ে উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে হাকালুকির উত্তাল ঢেউয়ে মানুষজন ঘর বাড়িতে থাকতে পারছে না। তারপরও মানুষজন জীবনকে বাজি রেখে মাচার উপর ঠাঁই নিয়েছে। এছাড়াও যারা বাড়ি ঘরে থাকতে পারছে না তারা তাদের গরু বাছুর ও অন্যান্য মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন। বন্যা দুর্গতদের আশ্রয়ের জন্য প্রশাসনিকভাবে 19টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জুড়ি উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সত্যতা স্বীকার করে বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। 80 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ 80,000 টাকার শিশু খাদ্য ও 80,000 টাকা গো খাদ্য বিতরণের কাজ চলমান রয়েছে। 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত 5 লাখ টাকা বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 250 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।